আদালতের আদেশ অমান্য করে ভারতে অবস্থানরত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ চলছে, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো আঞ্চলিক চাপে নেই। তথ্য উপদেষ্টা আরও বলেন, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বিদ্যুতের ভোটরের বিলের সমাধান পেতে বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ৫ আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরাসরি বক্তব্য দেবেন বলে প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয়ে থাকা কোনো বিদেশির সেদেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। তারপরও বাংলাদেশে আলোচনা চলছে শেখ হাসিনার কর্মসূচি ঘিরে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে তার অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তা প্রচার করলে সেই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাজনৈতিক ইস্যুতে আঞ্চলিক চাপে নেই সরকার, ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশল নেবে না। শেখ হাসিনাকে ধরে আনতে কাজ করছে সরকার, তিনি দেশে এলেই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। ডাক্তার জাহেদ বলেন, টমেটো কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ পড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। কৃষি মন্ত্রণালয়, আপনারা জানেন, কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে। বর্ষার এই সময় প্রতি বছর এটা হয়, আমাদের কাঁচামরিচের ফলন ক্ষতিগ্রস্ত হয়, সবজির দাম একটু বাড়ে। টমেটো এবং কাঁচামরিচ আমদানির জন্য পদক্ষেপ নিয়েছে। আশা করা যায় বাজারে কাঁচামরিচের যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি জানান, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে না সরকার। তিনি চাইলে দেশে এসে আইনি প্রতিকার নিতে পারবেন। তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।